ভিডিওতে আপনারা একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হবে। অনেকেই আছেন যারা কিবোর্ড টাইপিং করতে পারেন না, আবার অনেকেই আছেন যারা কিবোর্ড টাইপিং করতে পারেন বাট কি টাইপিংটা ফাস্ট না। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা যারা কিবোর্ড টাইপিং করতে পারেন না তারা কিবোর্ড টাইপিং কিভাবে করবেন সেটা শিখতে পারবেন, আর যারা টাইপিং করতে পারেন বাট টাইপিংটা ফাস্ট না তারা কিভাবে ফাস্ট টাইপিং করবেন সেটা শিখতে পারবেন। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই যে টাইপিং ফাস্ট করার জন্য বা টাইপিংয়ের মূল বিষয়টা কি। তো প্রথমেই আমাদের ভালো করে কিবোর্ডটা দেখতে হবে। তো কিবোর্ডটা কি দেখবেন, তো কিবোর্ডে দেখেন আমাদের যে ইংলিশ আলফাবেটগুলো রয়েছে, আমাদের আলফাবেট রয়েছে 26টি। তো কিবোর্ডে অনেকগুলো বাটন রয়েছে, যেমন 100টার বেশি বাটন রয়েছে, বাট প্রত্যেকটি বাটনেই কিন্তু আলফাবেটগুলো নেই। আলফাবেটগুলো রয়েছে 3টি সারিতে, এই একটি সারি, দুইটি সারি, তিনটি সারি। এখানে আমরা ধরে নিই একটা হচ্ছে মাঝের সারি, যেটা ASDFGHJKL সেমিকোলন, এবং উপরে আরেকটি সারি রয়েছে যেটা QWERTYUIOP, এবং নিচে আরেকটি সারি রয়েছে যেটা হচ্ছে ZXCVBNM কোমা ফুল স্টপ, এবং দুই পাশে দুইটা শিফট রয়েছে। এই দুইটা শিফটের কিন্তু আমাদের খুবই প্রয়োজন পড়ে। এতগুলো আলফাবেট টাইপ করার জন্য আমাদের কিন্তু হাতে আঙুল এতগুলো নেই, আমাদের হাতে আঙুল রয়েছে মাত্র 10টি। সো এই 10টি আঙুল দিয়ে কীভাবে আমরা এই 26টিরও বেশি কিতে প্রেস করব, তো সেটাই হচ্ছে মূল টেকনিক। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে কিবোর্ডটি রয়েছে, এই কিবোর্ডে এফ এবং যে দুটি বাটন রয়েছে, এফ এবং যে দুটি বাটন রয়েছে, এই দুটি বাটনে দুটি চিহ্ন রয়েছে। সো এই দুইটি চিহ্ন থাকার অর্থ হলো আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার দুটি রয়েছে, এই ইন্ডেক্স ফিঙ্গার দুটি আমাদের এই এফ এবং জে বাটনে বসবে এবং ক্রমান্বয়ে আমাদের হাতের আঙুলগুলো বসবে। আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি। আমাদের যে হাতের লিটল ফিঙ্গার রয়েছে, এই লিটল ফিঙ্গারটি এ কির উপরে বসবে, এবং যেটা রিং ফিঙ্গার বলে সেটা এসের উপরে বসবে, এবং যেটা মিডল ফিঙ্গার সেটা ডির উপর, এবং যেটা ইন্ডেক্স ফিঙ্গার সেটা এফ এর উপর বসবে। এবং আমাদের যে ডান হাত রয়েছে, এই ডান হাতের যেটা লিটল ফিঙ্গার সেটা হচ্ছে সেমিকোলনের উপর বসবে, এবং যেটা রিং ফিঙ্গার সেটা এল এর উপর বসবে, এবং যেটা মিডল ফিঙ্গার সেটা কে এর উপর বসবে, এবং যেটা ইন্ডেক্স ফিঙ্গার সেটা হচ্ছে জে এর উপর বসবে। তো দেখতে পাচ্ছেন আরও দুটি কি বাদ রয়েছে, যেটা হচ্ছে এইচ এবং জি। এই দুটি কিতে আমরা কিভাবে ক্লিক করব। তো আমাদের যে দুটি ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে, এই দুটি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিন্তু জি এবং এইচে ক্লিক করতে হবে, কারণ আমাদের যে দুটি ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে, এই দুটি ইন্ডেক্স ফিঙ্গার আমাদের সবচেয়ে বেশি মুভ হয়। তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আরেকটি সারি রয়েছে। তো এই উপরের সারিতে আমরা কিভাবে ক্লিক করব বা প্রেস করব। তো এই উপরের সারিতেও কিন্তু আমাদের এই 10 আঙুল দিয়েই প্রেস করতে হবে। একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের যে দুটি থাম ফিঙ্গার রয়েছে, এই থাম ফিঙ্গার দুটি থাকবে স্পেস বারের উপরে। এই দুটি থাম ফিঙ্গার দিয়ে আমরা স্পেস বারটি প্রেস করব বা স্পেস কিটি প্রেস করব। তো আমাদের হাতটি আমরা কিবোর্ডে বসিয়ে নিচ্ছি। এখন উপরের দিকে দেখুন আরেকটি লাইন রয়েছে, সেখানেও আমাদের ইংলিশ আলফাবেটগুলো রয়েছে। তো এই উপরের লাইনটা আমরা কীভাবে প্রেস করব। তো আমাদের হাতটি আমরা যেভাবে দেখেছি বসিয়ে নিই। এখন আমাদের যে বাম হাতের লিটল ফিঙ্গারটি রয়েছে, এই লিটল ফিঙ্গার দিয়ে আমাদের কিউ বাটনটি প্রেস করতে হবে। তো আমি ভালো করে দেখাচ্ছি। আমাদের যে বাম হাতের লিটল ফিঙ্গারটি রয়েছে এটা থাকবে এর উপর, এর থেকে আমাদের কিউ প্রেস করতে হবে, আবার এতে চলে আসবে। এবং আমাদের যে রিং ফিঙ্গারটি রয়েছে, এই রিং ফিঙ্গারটি এস এর উপর থাকবে। যখন আমাদের ডাব্লু প্রেস করার সময় আসবে তখন আমরা ডাব্লু প্রেস করব এবং আবার এস এর উপর চলে আসব। এবং আমাদের যে মিডল ফিঙ্গারটি রয়েছে এটা থাকবে ডির উপর, ডি থেকে ই প্রেস করব, আবার ডিতে চলে আসব। এবং আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটি রয়েছে এটা থাকবে এফ এর উপর, এফ থেকে আর প্রেস করব, আবার এফেতে চলে আসব। এবং এই ইন্ডেক্স ফিঙ্গারটি দিয়েই টি প্রেস করব, আবার এফ এর উপর চলে আসতে হবে। এবং এই ইন্ডেক্স ফিঙ্গারটি দিয়েই জি প্রেস করব, আবার জি প্রেস করা হয়ে গেলে এফেতে চলে আসতে হবে বা এফের উপর আঙুলটি নিয়ে আসতে হবে। তো এবার আমাদের যে ডান হাতটি রয়েছে, ডান হাতটি আমাদের কিবোর্ডে বসিয়ে নিতে হবে আমরা যেভাবে বলেছি। তো বসে নেওয়ার পর আমাদের যে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটি রয়েছে এটি দিয়ে আমরা ওয়াইকে প্রেস করব, ওয়াই প্রেস করে আবার জের উপরে চলে যাব।
আবার জে থেকে আমরা ইউ প্রেস করব, ইউ প্রেস করা হয়ে গেলে জের উপরে আঙুলটি আবার চলে যাবে। তো জে থেকে এস প্রেস করব, এস প্রেস করা হলে আবার জের উপরে চলে যাবে। তো এভাবে ইন্ডেক্স ফিঙ্গারটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি কি কিন্তু আমাদের প্রেস করা লাগবে উপর এবং মধ্যের লাইন থেকে। এবং আমাদের যে বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার এটি দিয়েও কিন্তু 3-4টা কি কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে। তো আমাদের যে ডান হাতের মিডল ফিঙ্গারটি রয়েছে এটি থাকবে কে এর উপরে, কে থেকে আই প্রেস করব এবং আই থেকে আবার কে এর উপর চলে যাবে। এবং যে রিং ফিঙ্গার রয়েছে এই রিং ফিঙ্গারটি থাকবে এল এর উপর, এল থেকে ও প্রেস করব, ও থেকে আবার এল এর উপর চলে যাবে। এবং যেটা লিটল ফিঙ্গার রয়েছে এই লিটল ফিঙ্গারটি থাকবে সেমিকোলনের উপর, সেমিকোলন থেকে পিতে চলে যাব, পি ক্লিক করব, পি ক্লিক করা হয়ে গেলে আবার সেমিকোলনে চলে আসবে। এবং অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের আরও অনেকগুলো আলফাবেট রয়েছে, এই আলফাবেটগুলো আমরা সেমভাবে প্রেস করব। যেমন আমাদের হাতটি থাকবে এই যে আমরা যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই থাকবে। এখান থেকে আমরা আমাদের যে বাম হাতের লিটল ফিঙ্গারটি রয়েছে এটা এর থেকে আমাদের জেড প্রেস করতে হবে, জেড প্রেস করে আবার এতে চলে যাব। আমি বোঝার সাপেক্ষে দেখাচ্ছি। আমাদের লিটল ফিঙ্গারটি থাকবে এর উপরে, এর থেকে আমরা জেড প্রেস করব, জেড প্রেস করা হয়ে গেলে আবার এর উপরেই চলে যাবে। এবং আমাদের যে রিং ফিঙ্গারটি রয়েছে রিং ফিঙ্গারটি এস থেকে এক্স প্রেস করব, এক্স প্রেস করা হয়ে গেলে আবার এস এর উপর চলে যাবে। এবং মিডল ফিঙ্গারটি থাকবে ডির উপর, ডি থেকে সি প্রেস করব, সি থেকে আবার ডির উপরে চলে যাবে। এখন আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে ইন্ডেক্স ফিঙ্গারটি থাকবে এফ এর উপর, এফ থেকে ভি প্রেস করব, ভি প্রেস করা হয়ে গেলে এফ এর উপর চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইন্ডেক্স ফিঙ্গারটি বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারটি দিয়ে আমরা আর প্রেস করব, টি প্রেস করব, এফ প্রেস করব, জি প্রেস করব, আবার ভিও প্রেস করব। একটি আঙুল দিয়ে 5টি কি প্রেস করতে হবে। এবং আমাদের যে ডান হাতটি রয়েছে এই ডান হাতটি থাকবে জে কে এল সেমিকোলনের উপরে। এই ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গারটি রয়েছে এই ইন্ডেক্স ফিঙ্গারটি দিয়ে আমরা বি প্রেস করব, বি প্রেস করা হয়ে গেলে জের উপর চলে যাবে। আবার জে থেকেই এন প্রেস করব, এন প্রেস করা হয়ে গেলে আবার জের উপরে চলে যাবে। এবং আমাদের যে মিডল ফিঙ্গারটি রয়েছে মিডল ফিঙ্গারটি কে থেকে এম প্রেস করব, এম প্রেস করা হয়ে গেলে আবার কে এর উপর চলে যাবে। এবং আমাদের যে রিং ফিঙ্গারটি রয়েছে এই রিং ফিঙ্গারটি থাকবে কে এর উপর, কে থেকে আমরা এম প্রেস করব, এম প্রেস করা হয়ে গেলে রিং ফিঙ্গারটি থাকবে এল এর উপর, এল থেকে আমরা কোমা প্রেস করব, কোমা প্রেস করা হয়ে গেলে এল এর উপর চলে যাবে। এবং আমাদের যে লিটল ফিঙ্গারটি থাকবে এটা থাকবে সেমিকোলন উপর, সেমিকোলন থেকে আমরা ফুল স্টপ প্রেস করব, ফুল স্টপ প্রেস করা হয়ে গেলে আবার সেমিকোলনে চলে যাবে। তো এইভাবেই আমাদের পেজগুলো প্রেস করতে হবে। শুনতে অনেক জটিল মনে হলেও যখন আপনি শিখে যাবেন তখন আপনার কাছে অনেক সহজ মনে হবে। কিবোর্ডে টাইপিং করার সময় আপনার আঙুলগুলো কীভাবে কাজ করবে সেগুলো এতক্ষণ আপনাকে বোঝালাম। তো এখন আমি আপনাদেরকে বলবো আপনি কিভাবে প্র্যাকটিসটা শুরু করবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতের আঙুলগুলো কিবোর্ডে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে প্রথমে আপনি যেটা করবেন আপনার হাতের কোন আঙুলে কোন আলফাবেটটি রয়েছে বা লেটারটি রয়েছে সেটি আপনাকে মুখস্থ করতে হবে। তো প্রথমেই আপনি বাম দিক থেকে শুরু করবেন। আপনার বাম হাতের যে লিটল ফিঙ্গারটি রয়েছে সেই লিটল ফিঙ্গারে কোন অক্ষরটি রয়েছে, তো আপনার যে বাম হাতের লিটল ফিঙ্গারটি থাকবে তার সেই ফিঙ্গারে রয়েছে এ। প্রথমেই আপনি মধ্যের যে লাইনটি রয়েছে এই মধ্যের লাইনটি মুখস্থ করবেন, তারপরে উপরের লাইনটি মুখস্থ করবেন, তারপরে নিচের লাইনটি মুখস্থ করবেন। তো প্রথমেই আপনি আপনার হাতের আঙুলগুলো কিবোর্ডে বসিয়ে নেবেন এবং প্রথমেই এ প্রেস করবেন। তো এবং প্রেস করবেন এবং মনে রাখবেন যে আপনি কোন আঙুল দিয়ে কোন লেটারটি প্রেস করতেছেন এবং কোন আঙুল দিয়ে ক্লিক করলে কোন লেটারটি টাইপ হচ্ছে। তো প্রথমেই এ লিখবেন বা এ বাটনে ক্লিক করবেন, তারপরে রয়েছে এস, তো এস ক্লিক করবেন বা এস কিতে প্রেস করবেন। তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে ডি, তারপরে এফ, এরকমভাবে আপনি ক্লিক করতে থাকবেন। তারপরে রয়েছে জি, তারপরে স্পেস দিবেন। এরপরে আপনি ডান হাতে যে ইন্ডেক্স ফিঙ্গারটি রয়েছে সেটা দিয়ে এ স্পেস করবেন, এরপরে জে প্রেস করবেন, এরপরে কে এল সেমিকোলন। এভাবে আপনি কি করবেন প্র্যাকটিস করবেন। তো প্রথমেই আপনি কি করবেন না দেখে দেখে প্র্যাকটিস করবেন। আপনি কিবোর্ডের দিকে তাকিয়ে আপনি প্র্যাকটিস করবেন। কিবোর্ডের দিকে তাকিয়ে আপনি এই আঙুল দিয়ে কি করলেন এ প্রেস করলেন
এই আঙুল দিয়ে এস প্রেস করলেন, এই আঙুল দিয়ে ডি প্রেস করলেন, এই আঙুল দিয়ে এফ প্রেস করলেন, এই আঙুল দিয়ে জি প্রেস করলেন। ঠিক আছে, দেখে দেখে প্রথমে প্র্যাকটিস করবেন। আপনি তো প্রথমে না দেখে পারবেন না, প্রথমে দেখে দেখে করতে হবে। যখন আপনি দেখে দেখে পারবেন তখন না দেখে করতে হবে। তো প্রথমে আপনি দেখে দেখে করবেন, তারপরে না দেখে দেখে করবেন। তারপরে স্পেস দিলাম, এখন আপনি দেখে দেখে এ স্পেস করলেন, জে পেস করলেন, কে পেস করলেন, এল পেস করলেন, সেমিকোলন পেস করলেন, ইন্টার দিয়ে নিচের লাইনে চলে আসলেন। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। এরপর হাতটি সুন্দরভাবে বসিয়ে, আমি তো আপনাদের বোঝার জন্য এরকমভাবে করতেছি, কিন্তু আপনি এরকমভাবে করবেন না, আপনি সুন্দর করে হাত বসিয়ে করবেন। এ এস ডি এফ জি স্পেস, এইচ জে কে এল সেমিকোলন, ইন্টার, এ এস ডি এফ জি স্পেস, এইচ জে কে এল সেমিকোলন। ঠিক আছে, এইভাবে করতে থাকবেন। তো আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আবার প্রথমে চলে আসলাম। তো এখন আপনি এইভাবে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন বা 2 থেকে 3 দিন প্র্যাকটিস করবেন, শুধুমাত্র মধ্যের লাইনটা। অন্য কোনো লাইনে যাওয়ার দরকার নেই, উপরে বা নিচের লাইনে যাওয়ার দরকার নেই, শুধু মধ্যের লাইনে যে কয়টা আলফাবেট রয়েছে সেই কয়টা আপনি প্র্যাকটিস করবেন। যখন আপনি না দেখে দেখে মধ্যের যে আলফাবেটগুলো রয়েছে এই কয়টা টাইপিং করতে পারবেন, তখন আপনি উপরের লাইনে চলে যাবেন। উপরের লাইনে যাওয়ার পরে আপনি কিউ প্রেস করবেন। একটি কথা মনে রাখবেন, অন্য কোনো আঙুল দিয়ে কোনো বাটন বা কি প্রেস করবেন না, যে আঙুলের যে কি ঠিক সেই আঙুল দিয়েই সেই কিটা প্রেস করতে হবে। অনেকেই আছে যারা এরকমভাবে প্রেস করে, সো তাদের প্রেস কিন্তু বা তাদের টাইপিং কিন্তু কখনোই ফাস্ট হবে না। তো আপনি যদি ফাস্ট টাইপিং শিখতে চান তাহলে প্রথম অবস্থা আপনাকে কষ্ট করে যে আঙুলের যে কিটি রয়েছে অবশ্যই সেই কিটিই প্রেস করতে হবে। ঠিক আছে, আমি অল সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আবার প্রথমে চলে আসলাম। তো আমি আমার হাতের আঙুলগুলো বসিয়ে নিচ্ছি কিবোর্ডে। এখন আমি কিউ প্রেস করছি, ডাব্লু প্রেস করছি, ই প্রেস করছি, আর প্রেস করছি, টি প্রেস করছি, একটি স্পেস দিচ্ছি এবং ওয়াই প্রেস করছি, ইউ প্রেস করছি, আই প্রেস করছি, ও প্রেস করছি, পি প্রেস করছি। ঠিক আছে, ইন্টার দিয়ে নিয়ে চলে আসছি। এটাই আপনি প্রথমে দেখে দেখে করবেন। যখন আপনি দেখে দেখে পারবেন তখন স্ক্রিনের দিকে তাকিয়ে না দেখে দেখে করবেন। মনে রাখবেন একবারে হবে না, বারবার চেষ্টা করতে হবে। কিউ ডাব্লু ই আর টি স্পেস ওয়াই ইউ আই ও পি, ইন্টার, কিউ ডাব্লু ই আর টি ওয়াই স্পেস হবে ওয়াই ইউ আই ও পি। ঠিক আছে, এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। তো আমি আবার কেটে দিচ্ছি। এবার আমরা উপরের লাইনটা 2-3 দিন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সেটা ভ্যারি করবে আপনার প্র্যাকটিসের উপর। আর প্র্যাকটিস করতে করতে যখন দেখবেন আপনার হয়ে গেছে তখন আরেকটা চলে যাবেন। ঠিক আছে, 2 দিন লাগুক আর 3 দিন লাগুক সেটা ভ্যারি করবে আপনার উপর। ঠিক আছে, আপনি কতটা প্র্যাকটিস করতেছেন। তো এরপরে নিচের লাইনে চলে যাবেন। তো সেমভাবে আঙুলগুলো বসাবেন। বসানোর পরে কি করবেন, জেড প্রেস করবেন, এক্স প্রেস করবেন, সি প্রেস করবেন, ভি প্রেস করবেন, ইন্টার দিবেন, স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আবার বি এন এম কোমা ফুল স্টপ। ঠিক আছে, ইন্টার। এইভাবে আপনি সুন্দর করে কি করবেন, প্রেস করবেন। ঠিক আছে, এইভাবে যেভাবে আমি করতেছি সেভাবে প্রেস করবেন। ঠিক আছে, এভাবে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে আমার চাইতেও আপনি ভালো পারবেন। ইংরেজি লেখার সময় মাঝে মাঝে আমাদের বড় হাতের ইংরেজি লেটার লিখতে হয় বা ছোটো হাতের ইংরেজি অক্ষর লিখতে হয়। তো এখন আমার দেখুন সবগুলোই বড় হাতের লেখা উঠতেছে, কারণ কি আমার ক্যাপলক চালু আছে। তো আমি সবগুলো কেটে দিই। আমার যদি এখন ক্যাপলক বন্ধ করে দিই, দেখতে পাচ্ছেন এখানে আলোটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আবার ক্লিক করলে আলোটা চালু হচ্ছে, আবার ক্লিক করে আলোটা চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যখন আলো থাকবে তখন বড় হাতের লেখা উঠবে। এখন যদি আমি কিছু লিখি বড় হাতের লেখা উঠতেছে। এবং আমি যদি এটা আলোটা বন্ধ করে দিই, ক্যাপলকটা ক্লিক করে, এখন আলোটা চলে গেছে। এখন যদি আমি কিছু লিখি তাহলে ছোটো হাতের লেখা উঠবে। তো আমরা চাচ্ছি যে আমরা একটা মাত্র বড় হাতের লেখা উঠাবো। তাহলে কি করব, আমি সবগুলো কেটে দিচ্ছি। আমি লিখবো দি। সো দি লেখার জন্য আমি প্রথমে দির টিটা বড় হবে, তাহলে বড়টা লেখার জন্য দেখুন টিটা কোন হাতে আছে, আমার টিটা বাম হাতে আছে। ঠিক আছে, বাম হাতে থাকলে আমি ডান হাতের যে শিফট বাটনটি রয়েছে এই শিফট বাটন প্রেস করে টি বাটনটি প্রেস করলে বড় হাতের টি উঠবে। একটি কথা মনে রাখবেন, যে হাতের লেটারটি আপনি বড় হাতের উঠাবেন ঠিক তার অপোজিট হাতে বা তার বিপরীত হাতের শিফটটি প্রেস করবেন। এখন যদি আমি পি বড় হাতে লিখতে চাই তাহলে কি করতে হবে, বাম হাতের শিফটটি
প্রেস করে, বাম হাত দিয়ে শিফট প্রেস করে ডান হাত দিয়ে পি প্রেস করব, তাহলে পি বড় হাতের উঠবে। তো এইভাবে বড় হাতের লেটার লিখতে হয়। এই কারণে আমাদের দুই হাতের দুই পাশে দুইটা শিফট দেওয়া থাকে। অনেকে বলে একটি কিবোর্ডে কেন দুইটা শিফট, বা একই বাটন বা একই কি দুইটা কেন? তো এটা হচ্ছে দুইটা শিফটের কাজ। যখন আপনি টাইপিং করতে করতে শিখে যাবেন, না দেখে আপনি টাইপিং করতে পারবেন, তখন যে কাজটি করবেন আমি সব কিছু কেটে দিচ্ছি। তো তখন আপনি একটি নিউজ পেপার নিয়ে নেবেন কিংবা একটি ইংলিশ বই নিয়ে নেবেন, সেই বইতে অনেক লেখা থাকবে, সেই লেখাগুলো টাইপ করবেন। এবং আমি একটা সেন্টেন্স দিচ্ছি আপনাদের, সেই সেন্টেন্সে ইংরেজি আলফাবেট 26টির একটি সেন্টেন্সের মধ্যেই ইংরেজি আলফাবেট 26টি রয়েছে। সেই সেন্টেন্সটি হলো, দেখুন, দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি লেজি ডগ। তো এই সেন্টেন্সটি আপনি বারে বারে লিখতে পারেন। ইন্টার দিয়ে নিয়ে চলে আসবেন, আবার লিখবেন দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি লেজি ডগ। তো এইভাবে আপনি বারবারে এই লেখাটি টাইপ করবেন। তো এই লেখাটি টাইপ করলে আপনার কি হবে, কিবোর্ডের 26টি কি প্রেস করতে হবে, তাহলে আপনার প্র্যাকটিসটা ভালো হবে। এখন আপনি বলতে পারেন যে আমি যে টাইপ করতেছি বা লিখতেছি, আমার লেখাটা কি দ্রুত হলো নাকি স্লো রয়ে গেল, সেটা আপনি বুঝবো কীভাবে? তো বোঝার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি সার্চ অপশনে লিখবেন টাইপিং টেস্ট, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, আপনি যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে লেখা রয়েছে স্টার টেস্ট। তো স্টার টেস্ট আমি ক্লিক করে দিলাম। এখানে দেখুন লেখা চলে আসছে। সো এখানে মিনিট উঠতেছে 1.00 মিনিট। তো এখানে আপনাকে 1 মিনিট সময় দিবে। এবং এখানে রয়েছে মুড মানে নর্মাল, প্রো, ফোন, ঠিক আছে। তো আমি নর্মালে চেক করতেছি, আপনারাও প্রথমে নর্মালে চেক করবেন। যখন অনেক ভালো টাইপিং করা শিখে যাবেন তখন প্রোতে চেক করবেন। তো আমি নর্মালি চেক করতেছি। এখন আমি যদি লেখা শুরু করি তাহলে এখানে আমার 1 মিনিট কাউন্ট হবে। তো আমি লেখা শুরু করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 1 মিনিট হয়ে গেছে। তো আমার এখানে দেখাচ্ছে যে WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট 27টা আমি লিখতে পারছি এবং আমার 96% সঠিক হয়েছে, অর্থাৎ একটা ওয়ার্ড ভুল হয়েছে। সো আমি যেহেতু ভিডিও করতেছি সেহেতু আমি দ্রুত টাইপিং করতে পারি নাই, অর্থাৎ এখানে অনেক ক্যামেরা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে অ্যাভারেজ টাইপিং 36 ওয়ার্ড এবং 30 ওয়ার্ড দেখাচ্ছে যে আর কি দেখাচ্ছে যে আসলে পারফেক্ট আছে। তো এখানে একটা ভুল হয়েছে, ওইটাও দেখাচ্ছে যে একটা ভুল হয়েছে। আচ্ছা, এইভাবে আপনারা দেখতে পারেন যে আপনি 1 মিনিটে কয়টা ওয়ার্ড আপনি কি করতে পারেন, টাইপ করতে পারেন, বা কয়টা লেটার টাইপ করতে পারেন সেটা সে ওয়েবসাইটে কিন্তু আছে।
তো আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনাদের টাইপিং স্পিড অনেক ভালো হবে, আপনারা অনেক দ্রুত টাইপিং করতে পারবেন। তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ভিডিও দেখে তো লাভ নাই, ভিডিও দেখার পর প্র্যাকটিস করতে হবে। টাইপিং যদি আপনি ফাস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতেই হবে, নিম্নতম প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে আপনার টাইপিং কখনোই ফাস্ট হবে না। ঠিক আছে, অবশ্যই অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গুড বাই। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড 2007 শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের সবগুলো পার্ট দেওয়া আছে, প্লে লিস্টে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করুন, সেখানেও পেয়ে যাবেন।